জোর হাতে রিকোয়েস্ট করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে। এই যে এত বড় ইন্ডাস্ট্রি দেখেন, এজিআই গ্রুপ, এবি গ্রুপ মিলে এখানে 12,000 লোক কাজ করে। 12,000 লোকের মধ্যে মাত্র হাতে গোনা 150-200 লোক। এরা এর আগেও আপনার 12 বা 13 আগস্টে এবং সেপ্টেম্বরে একই ধরনের দুর্ঘটনা করে, ভাঙচুর, লুটপাট, মারামারি, আমাদের সিকিউরিটি ম্যানেজারকে জখম করে, আরেকজনকে জখম করে, মানে অনেক লোককে হাত পায়, অনেকে আঘাত পায়, মানে ইচ্ছা মতো তাদের তাণ্ডব চালায়। এই তাণ্ডব চালানোর কারণে আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা নেওয়া হয়, তাদেরকে 25 জনের নাম লিখে থানাতে তাদের নামে কমপ্লেন দেওয়া হয়, যে মামলা করা হয়। পরে আমার মধ্যে আসলো যে আমরা একবার তাদেরকে আরেকবার ক্ষমা করে দেখি, যে এই ধরনের কাজ যেন না করে তারা। আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, তা আমাদের এত বড় ইন্ডাস্ট্রি, আমরা এবিতে আলাদা মিটিং করি, এই এজিআই গ্রুপে এখানে মিটিং করি, পোলোর ওইখানে মিটিং করি, বিভিন্ন জায়গায় মিটিং করে তাদেরকে দেখাই যে তোমরা যেই কাজটা করেছো, ভাঙচুর করেছো, মানুষকে আহত করেছো বিনা কারণে, মানুষের কোম্পানিতে 3 মাস 4 মাসের বেতন বাকি থাকে, আন্দোলন করে একটা যুক্তিসঙ্গত। আমি সেনাবাহিনীর সামনেও তাদেরকে জিজ্ঞাসা করি যে তোমাদের আন্দোলনের কারণটা আমাকে একবার বলো, কারণটা কি? 10 তারিখ বেতন পাবা, 12 তারিখ হয়ে গেছে, সেপ্টেম্বর মাসের কথা বলছি 2024। এর জন্য এই 2 দিনের জন্য কেন আন্দোলন করা হবে? তোমাদেরকে তো বেতন বলাই হচ্ছে 12-13 তারিখে বেতন দেওয়া হবে, এমন তো না যে তোমরা 3-4 মাসের বেতন এইখানে পাও। তাহলে এই আন্দোলনের কারণ কি? তো যাই হোক, আমি তাদেরকে মাফ করে দেই, যে আমাদেরকে কথা দেয় যে আমরা এই ধরনের কাজ আর করব না স্যার, আমাদেরকে মাফ করে দেন, আপনি ইন্ডাস্ট্রিটা ভালোভাবে চালান, আমরাও কাজ করব। যাই হোক, এত মাস চলে আসছে। আবার এই মার্চ মাসের 10 তারিখে সকালে প্রথমে তারা ঢুকে, এই 250 লোক বা 150 লোক, তারা সকালে আগে ঢুকে ওই মেন গেটের 2 নম্বর বিল্ডিংটা ওইখানে দাঁড়ায়। যত লোক ঢুকে কোম্পানিতে, কাউকে কাজে ঢুকতে দেওয়া হয় না, যারা সাধারণ শ্রমিক কাজ করবে সবাইকে একত্রে জড়ো করে। যখন সবাই ঢুকে যায়, ঢুকার পরে প্রত্যেকটা গেটে তারা তালা লাগিয়ে 6-7 জন করে লাঠি চোটা নিয়ে তালা লাগিয়ে দাঁড়িয়ে থাকে। যখন এখানে পুলিশ আসে, এসবির লোক আসে, তারা দেখেছে যে তারাও ফ্যাক্টরির ভিতরে ঢুকতে পারতেছে না, প্রত্যেকটা জায়গায় তালা লাগানো, এবং এই সরকারি কাজে তারা বাধা দেয়। আমাদের প্রশাসনের যারা আছেন, এক্সিকিউটিভ ডিরেক্টর, জেনারেল ম্যানেজার, সিনিয়র জেনারেল ম্যানেজার, প্রোডাকশন জেনারেল ম্যানেজার, সবাই তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আজকে হচ্ছে 10 তারিখ, তোমরা কাজে সকালবেলা আসছো, তোমরা বেতন পাবা তো বিকালে, তোমাদের সকালবেলা এখানে আন্দোলন করার কারণটা কি? তারা 10 তারিখে এই ধরনের ঘটনা করে 3টা 3:30 পর্যন্ত কোম্পানিতে কোনো কাউকে কাজ করতে না দিয়ে প্রত্যেকটা জায়গা বন্ধ করে দিয়ে তারপরে 3:30টার দিকে ফ্যাক্টরি থেকে তারা চলে যায়। এবং পরের দিন সকাল 11 তারিখে সমস্ত শ্রমিকদের বেতন কিন্তু 11 তারিখে সকালবেলায় 11:30টায় তাদের বেতন চলে আসে। 2-1টা ডিপার্টমেন্ট অথবা সেকশন ব্যতীত সবার বেতন চলে আসে। ঠিক দুপুরবেলা লাঠি চোটা নিয়ে বেতন পাওয়া সত্ত্বেও যেইখানে খুশি সেইখানে মারামারি ভাঙচুর করে সবাই নিচে নেমে আসে। তখন এই ব্যাপারটা আমরা আর তাদেরকে বোঝানোর মতন কোনো পরিবেশ নাই। আমাদের এই যে জিএম সাহেবরা যা দেখেন, যারা কর্মকর্তা দেখেন, তাদেরকে লাঠি চোটা নিয়ে দৌড়ানো শুরু করে, মানে পুরো ফ্যাক্টরিতে মারার জন্য। মানে এটার কোনো কারণ খুঁজে পেলাম না। 1 নাম্বার হচ্ছে 10 তারিখে তাদের কারণে বেতন দেরি হয়ে গেল। 11 তারিখ সকাল 11:30টার সময় তাদেরকে বেতন দেওয়া হয়েছে, সকাল 11:30টার সময় তাদের বেতন চলে আসছে। তাহলে এই ঘটনাটা ঘটানোর আমি কোনো কারণ খুঁজে পাই নাই। পরে আমরা সিদ্ধান্ত নেই যেটার অবশ্যই পিছনে কোনো কারণ লুকিয়ে আছে, এই কারণটাকে অনুসন্ধান করতে আমি আমার ম্যানেজমেন্টকে বলি। আমার ম্যানেজমেন্ট থেকে আমাকে সন্ধ্যার সময় বলা হয় যে স্যার, এটার কারণ আমরা খুঁজে পেয়েছি। এখানে যে শ্রমিক ফেডারেশন আছে, শ্রমিক ফেডারেশনের যে সভাপতি নাম হচ্ছে কবির হোসেন, এ মানুষকে, আমাদের শ্রমিকদেরকে লিড দিয়ে কিছুদিন আগে আমাদের ফ্যাক্টরির সামনে বসুন্ধরা গার্মেন্টস, এইটাতে সেম কাজ করেছে তারা।
যে আমাদের শ্রমিকদেরকে লিড দিয়ে এই ধরনের তাণ্ডব চালাচ্ছে বিনা কারণে। আপনারা কিছুদিন আগে গাজীপুরে দেখেছেন এক শ্রমিক নেতাকে অ্যারেস্ট করেছে সেনাবাহিনী। কোন কারণে অ্যারেস্ট করেছে আপনারা সবাই মিডিয়ার ভাইরা জানেন। এই ধরনের মানুষের কাছ থেকে অর্থের লেনদেনের কারণে তারা এই ধরনের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এই ধরনের অরাজকতা চালাচ্ছে। এরা কি বুঝতেছে? সাধারণ শ্রমিকরা কি বুঝতেছে? এটা তাদেরকে ফ্রন্টে রেখে তারা টাকা কামাচ্ছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে, দেশের কর্মসংস্থানকে শেষ করে দিচ্ছে। তারা মুষ্টিম্য কিছু লোক এই অর্থলোভী থাকাতে এই দেশের ইন্ডাস্ট্রিগুলো ডে বাই ডে বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা জানেন ওই আন্দোলনে সাভারে, আশুলিয়াতে, গাজীপুরে 230 থেকে 240টা এই ধরনের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে মালিকরা। লক্ষ লক্ষ লোক শ্রমিক বেকার হয়ে গেছে। কিছুদিন আগে আমি শ্রমিক লিডারদেরকে বক্তৃতা দিতে শুনলাম যে বন্ধ ইন্ডাস্ট্রিগুলি খুলে দিতে হবে। আরে সে মালিক এখন কেন খুলে দিবে? এখন কেন গার্মেন্টস মালিকরা ইন্ডাস্ট্রি খুলে দিবে? তোমরা লিড দিয়ে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারো, এখন খুলতে পারো না? একটা ইন্ডাস্ট্রি বানাতে পারো না? বানায় তাদেরকে চাকরি দাও। একটা ইন্ডাস্ট্রি এরকম করে বানায় তাদেরকে চাকরি দাও না পারলে। এখন কেন গার্মেন্টস মালিকদেরকে খুলতে হবে এইসব বন্ধ ইন্ডাস্ট্রি? বিজিএমইতে 98% যদি ভালো লোক থাকে, 2% লোক আছে এই শ্রমিক লিডারদের সাথে মিশে লিড দেওয়ার চেষ্টা করে, দলাদলি করার চেষ্টা করে। গার্মেন্টস কোনো রাজনীতির বস্তু না, এটা ইন্ডাস্ট্রি, এটা কোনো রাজনীতির খেলার মাঠ না। এখানে আওয়ামী লীগ আসবে, বিএনপি আসবে, ও আসবে, সে আসবে, এটা নিয়ে পলিটিক্স করবে। এটা কোনো রাজনীতির মাঠ না, এটা কর্মসংস্থান, এটা ইন্ডাস্ট্রি। এইটা বাঁচলে দেশ বাঁচবে, এইটা বাঁচলে আপনারা রাজনীতি করতে পারবেন। দেশে মানুষ থাকতে হবে। আপনারা কি মানুষ ছাড়া রাজনীতি করবেন? দেশে মানুষ দরকার নেই আপনাদের? সবাইকে বেকার করে রাজনীতি করবেন? মানে যত বেকার হবে তত আপনাদের পিছনে লাইন ধরে স্লোগান করবে, এটা চান আপনারা? যত উপদেষ্টা আছেন তাদের কাছে আপনারা আমাদের জন্য কি করেছেন? যারা 84% রেমিটেন্স আনে বাংলাদেশে, তাদের জন্য আপনারা কি করেছেন? গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কি করেছেন? আমরা সবাই আশা করেছিলাম যে ঈদের সময় অ্যাটলিস্ট একটা বেতন ব্যাংকে লোন দেওয়া হবে।